আসসালামু আলাইকুম। মোহাম্মদ মিথুনকে ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন্সি দিয়ে দিল। ভাই মোহাম্মদ মিথুন সে প্লেইং এক্সতে থাকে কিনা এটা তো সন্দেহ রয়েছে, এটাতেও সন্দেহ রয়েছে, কারণ তার পারফরমেন্স ভাই সাইফ হাসান রয়েছে, তাসকিন আহমদ রয়েছে, নতুন একটা ক্যাপ্টেন বানাইতেন ঢাকা ক্যাপিটালস, কাকে দিলেন? আমার কাছে এটা অন্যরকম লেগেছে। কারণ ভাই মোহাম্মদ মিথুন ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত আমি দেখেছি, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে তার পারফরমেন্স এখন কি রকম ওইটা আমি জানি না। তবে সে যদি দুর্দান্ত পারফরমেন্স করে, ভালো পারফরমেন্স করে, যেটা আসলে ঢাকা ক্যাপিটালস টিমটা চায়, তাহলে কোনো সমস্যা নাই, বাট একটু ভয় লাগতেছে। কারণ আমার ভাই আমি পার্সোনালি ঢাকা ক্যাপিটালসের উপরে অনেক এক্সপেকটেশন আমার রয়েছে। গত বছরও ছিল, কিন্তু গত বছরও ভাই পুরো ইন্টার টুর্নামেন্টে ডাব্বা মারি দিছে, একদম 1-2টা ম্যাচ জিতেছে। শাকিব খানের মান সম্মান একদম ইয়ে করে দিছে, বুঝতে পেরেছেন? বাট এবারে তাদের বোলার, ব্যাটার, অলরাউন্ডার দুর্দান্ত রয়েছে। আশা করি আমি স্ট্রংলি বিলিভ দ্যাট ঢাকা ক্যাপিটালস এবারে দুর্দান্ত কিছু করবে এবারের বিপিএল। আপনি মিলিয়ে নিয়েন। এবং কি তারা ইতিমধ্যে অলরেডি শুরু করে দিয়েছে প্র্যাকটিস সেশন, এবং খুব শীঘ্রই কিন্তু বিপিএল আসতেছে, এবং উই আর ভেরি এক্সাইটেড। কে জিতবে এবার আসলে বিপিএল? আপনাদের মতামত জানতে চাই। এবং আর একটা কোশ্চেনও আপনাদের কাছে রাখতে চাই, মোহাম্মদ মিথুনকে ক্যাপ্টেন দেওয়াটা কি ঠিক হইল? আমার কাছে ভাই I don't like him at this moment as a captain for Dhaka Capitals. সাইফ হাসান হতে পারতো, সাইফ হাসান কুড বি ভেরি গুড ক্যাপ্টেন। নতুন একটা ক্যাপ্টেনকে অ্যাড করতে পারতেন, ওটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হতে পারতো। একজন দুর্দান্ত পারফরমেন্স করতেছে, তাকে আপনি ক্যাপ্টেন্সিটা দেন, সে হয়তো বা আরো দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং এখানে কোলাপস হওয়ার কোনো সিস্টেম নাই। সাইফ হাসান বিপিএল দুর্দান্ত খেলবে, ক্যাপ্টেন্সি দুর্দান্ত করতে পারবে, আমি এটা বিশ্বাস করি। বাট ওকে না দিয়ে মোহাম্মদ মিথুন ইজ ভেরি গুড, বাট আমি যেটা বললাম অলরেডি আপনারা তো দেখেছেন, তো এটাই আর কি। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।